للمتقين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين নির্যাতিত মানুষের প্রিয় কাফেলা বাংলার মানুষের মুক্তি আন্দোলনের প্রিয় ঠিকানা আমাদের প্রিয় সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী বক্সগঞ্জ ইউনিয়ন কর্তৃক আয়োজিত আজকের এই ঐতিহাসিক ইউনিয়ন সম্মেলনের সম্মানিত সভাপতি বিশিষ্ট শিক্ষানুরাগী মাস্টার সাইদুল হক উপস্থিত রয়েছেন। আজকের ঐতিহাসিক ইউনিয়ন সম্মেলনের শ্রদ্ধেয় প্রধান অতিথি দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যতম ছাত্র সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের দুইবারের সাবেক কেন্দ্রীয় সভাপতি নাঙ্গলকোটের গর্বিত সন্তান বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় মজলিস শুরার অন্যতম সদস্য কুমিল্লা 10 নির্বাচনী আসনের জাতীয় সংসদের সদস্য পদপ্রার্থী জননন্দিত জনতা জনাব ইয়াসির আরাফাত উপস্থিত রয়েছেন। আজকের ঐতিহাসিক সম্মেলনের অন্যতম বিশেষ অতিথি নাঙ্গলকোটের গর্বিত সন্তান ইসলামী আন্দোলনের নাঙ্গলকোটের অন্যতম পড়ুয়া ছাত্র আন্দোলন শেষ করে যাদের হাত ধরে বিভক্তর আন্দোলনের ভোটে এসেছি আমাদের শ্রদ্ধেয় বিশেষ অতিথি জনাব অ্যাডভোকেট এজাম সালাউদ্দিন খন্দকার উপস্থিত রয়েছেন। জামাত ইসলামী নাঙ্গলকোট উপজেলার সংগ্রামী নায়েবে আমির জনাব এহসান মহিউদ্দিন উপস্থিত রয়েছেন। আমাদের বর্তমানে কৃতি সন্তান ঢাকা মহানগরীর অন্যতম নেতা জনাব রবিব আব্দুল মান্নান উপস্থিত রয়েছেন। এই বক্সগঞ্জের কৃতি সন্তান বিশিষ্ট আলেম বাংলাদেশ জামাত ইসলামী নাঙ্গলকোট উপজেলার সংগ্রামী সেক্রেটারি আগামী দিনে এই বক্সগঞ্জের সেবক হিসাবে জামাত ইসলামী যাকে দায়িত্ব দিতে যাচ্ছেন সেই জননন্দিত নেতা আমাদের প্রিয় নুরুল ইসলাম হাসান উপজেলার সংগ্রামী সহকারী সেক্রেটারি ইয়াসিন মজুমদার আমাদের সাবেক ছাত্র নেতা প্রিয় সাহাবাত ভাই সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সংগ্রামী উপস্থিতি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বক্তব্য দেব না, মাগরিবের সময় প্রসন্ন আমাদের প্রিয় নেতা বক্তব্য দিল। আমি এখানে দাঁড়িয়ে ভাবছি এই পরিবেশে আসার আগে গেল বছরে আমরা কেন্দ্রীয় কর্মসূচি পালন করার উদ্দেশ্যে বক্সগঞ্জে 5 মিনিটের জন্য একটি জটিকা মিছিল করে অবস্থান করার সুযোগ পাইনি। 5 মিনিটের মিছিল শেষ করে আমাদের নেতা কর্মীদেরকে সিদ্ধান্ত নিতে হয়েছিল যে তার অবস্থানে দ্রুততার সাথে আপনারা নিজ জায়গায় পৌঁছলাম। একটু পরে পুলিশ সেখানে অবস্থানে আসছে। আমাদের বন্ধুবান্ধবী সংগঠনের ভাইরা আমাদের মিছিলের পরপর এখানে অবস্থান নিয়ে আমাদেরকে খোঁজাখুঁজি শুরু করছে, আমাদের বিরুদ্ধে আচরণ করছে। কিন্তু জুলাই অভ্যুত্থানের পর আমি প্রত্যক্ষ করেছি বর্ষগঞ্জের এই সম্মেলনকে বাস্তবায়ন করার জন্য বর্ষগঞ্জের প্রত্যেকটি গ্রামে আমাদের ভাইরা এই সম্মেলন বাস্তবায়ন করছে। দেখো উৎসাহ উদ্দীপনার সাথে কার্যক্রম পরিচালনা করছে। শুধু তাই নয়, আজকে মহিলা সমাবেশের মধ্য দিয়ে সকাল থেকে এখন পর্যন্ত আমরা কর্মকাণ্ড পরিচালনা করছি। একথা নিয়ে এজন্য বলছি, যেখানে 5 মিনিটের জন্য আমরা অপেক্ষা করতে পারি নাই সেখানে আমরা আজকে প্রতিদিন কর্মসূচি পালন করতেছি। যাদের অবদানের কারণে তাদেরকে আমি শ্রদ্ধা হিসেবে স্মরণ করছি। তাদের মধ্যে অন্যতম ছিল আমাদের দুর্গার কৃতি সন্তান জুলাই আন্দোলনে ঢাকাতে শাহাদাত বরণ করেছিল আমাদের ছেলে মুনতাসির আলী, মুনতাসির মাহমুদ আলী। তাদের রক্তের বদলে আজকের পরিবেশ পেয়েছি। এই বৎসরঞ্জে কোনো অপরাধ ছিল না আমাদের বাইরের। সেদিন আজকে আমাদের ইউনিয়ন সভাপতি তাকে কারাগারে নিক্ষিপ্ত করা হয়েছিল অন্যায়ভাবে হামলা দিয়ে। আমাদের পোকালির গিয়াসউদ্দিন শুধু তাকে গ্রেপ্তার করে নাই, আর প্রাইমারি স্কুলের চাকরি থেকে তাকে বরখাস্ত
হত্যা করা হয়েছে। আমাদের কাজী সাকের সাহেব তাকে গ্রেপ্তার করা হয়েছে। রাত্রে আমাদের ডাক্তার শাহরাম চিশতি অসুস্থ, ইসলামী আন্দোলন করার কারণে তাকে গ্রেপ্তার করা হয়েছে। শুধু তাই নয়, ফোন চিন্তায় ফোন থেকে উঠলো, ফোন রিসিভ করার পর আমাদের মোল্লাবাইল জসিম মোল্লা তাকে গ্রেপ্তার করার নিউজ পায়। এভাবে অনেকে বিভিন্ন জায়গায় শুধু গ্রেপ্তার হয়ে যায়। রাত্রে 2টা এবং 3টায় আমাদের ভাইরা ফোন দিয়ে বৃদ্ধ বয়সে বলতো আমার ভাই বাড়িতে পুলিশ আসছে, বাড়িতে থাকবো কিনা। সম্মানিত উপস্থিতি, এভাবে আমাদেরকে হয়রানি করা হয়েছিল, আমাদের উপর অত্যাচার করা হয়েছিল, আমাদের কার্যক্রমকে বন্ধ করে দেওয়া হয়েছিল, আমাদের উপর সভাগুলোকে বন্ধ করে দেওয়া হয়েছিল। সেখান থেকে সর্বশেষ তারা আমাদেরকে হত্যার সিদ্ধান্তের মাধ্যমে নিষিদ্ধ করেছে। আমাদের সেক্রেটারি বলেছে 1 আগস্ট তারা আমাদেরকে নিষিদ্ধ করেছে।